আপনার ফ্রেন্ড লিস্টে, ফলোয়ারে কিংবা আপনার ফেসবুক রিলেটেড এমন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে এমন অনেক মানুষই আছে যাদের আপনি চিনেন, আপনারা তাদের সাথে চলাফেরাও করেন, একসাথে ওঠা বসাও করেন, আবার দৈনন্দিন জীবনের বিভিন্ন সময়গুলো কাটাচ্ছেন, একসাথে উপভোগ করতেছেন। কিন্তু আপনার একটা ভিডিও তার চোখের সামনে গেলে সে স্কিপ করে চলে যায়, কোনো রিয়্যাক্ট করে না, কোনো শেয়ার করে না, বা কোনো একটা যে প্রতিক্রিয়া সেই জিনিসটাও সে জানায় না, আর কোনো মন্তব্য করে না। এটার মানে কি বুঝেন? এটার মানে হচ্ছে আপনি নিজের কাছে শত্রু পুষতেছেন। আপনার যে রিয়্যাক্ট করে না, মন্তব্য করে না, এটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে আপনার একটা ভালো দিক থাকতে পারে, একটা খারাপ দিক থাকতে পারে। যদি ভিডিওতে বা কোনো ছবিতে যদি কোনো একটা খারাপ কিছু থাকে, সে চাইলে আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে বলতে পারতো যে এই জিনিসটা এইভাবে না হয়ে এইভাবে হলে ভালো হতো, কিন্তু সেই জিনিসটা সে করতেছে না। আবার আপনার কোনো একটা জিনিস যদি তার ভালো লাগে, সে বলতে পারতো যে এই জিনিসটা ভালো ছিল, পরবর্তীতে এই জিনিসটা আবার করলে ভালো লাগবে, অথবা মানুষ দেখলে খুশি হবে বা মানুষ দেখলে উপকৃত হবে। তো এই জিনিসটাও সে করতেছে না। তার মানে কি সে আপনার ভালো চাচ্ছে না, খারাপও চাচ্ছে না, এইরকমটা না কিন্তু না, সে আপনার ভালো চাচ্ছে না, এটাই সত্যি কথা। এটা হচ্ছে একটা ডিজিটাল হিংসা। আগে মানুষ হিংসা করতো যে ওর একটা বাইক আছে, আমার বাইক নেই, ওর বাইকটা না থাকলে ভালো হইতো, ওর একটা ভালো ঘড়ি আছে, আমার ঘড়ি নেই, ওর মতো একটা ঘড়ি আমার হইলে আমার ভালো হইতো, আমার হাত কেন খালি, ওর হাতে কেন ঘড়ি, আমাকে দেখতে এমন লাগে, ওরে দেখতে কেন এমন লাগে। আর এখনের ডিজিটাল হিংসাটা হচ্ছে কি জানেন, আপনার ভিডিও তার চোখের সামনে যাবে, সে স্কিপ করে চলে যাবে, অথবা দেখবে, কোনো রিয়াক্ট করবে না, কোনো মন্তব্য করবে না, কোনো মানে শেয়ার তো করবেই না টোটালি, কারণ এতে আপনি অনেক টাকা পেয়ে যাবেন, আপনার অনেক বেনিফিট আসবে, আপনি ভাইরাল হয়ে যাবেন, ওরে চিনবে না, আপনারে চিনবে। কিন্তু ভাই, প্রকৃত যারা জ্ঞানী বুদ্ধিমান, তারা ভাইরাল মানুষের সাথে ঘুরে ভাইরাল হতে চায়। অথবা যদি সে নিজে হয়, সে তার বন্ধুদের, কলিগদের, বা সে তার শুভাকাঙ্ক্ষীদের, প্রতিবেশীদের, যাদের ভালোবাসে, তাদের সাথে চলাফেরা করে, একসাথে দৈনন্দিন সময়গুলো কাটায়, তাদেরকে করতে চায়। আর আমাদের এই হিংসুটে সমাজের হিংসুটে মানুষেরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের বিভিন্ন সাইটগুলো দেখে 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 হিংসায় এমন মরিয়া হয়ে পড়েছে যে নিজের ব্যতীত অন্যের কোনো ভালো কিছু তারা চিন্তাই করতে পারে না। তো এই সমস্ত জিনিসগুলো মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে এখন বেশি বহিঃপ্রকাশ ঘটতেছে। আর এই সমস্ত যদি জিনিস চিন্তা করেন, তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবেন না, সোশ্যাল মিডিয়া আপনি থাকতেও পারবেন না। আর বিষয় হচ্ছে, আপনার ভিতরে যে জিনিসটা আছে, সেই জিনিসটা আপনি কখনো কারো মন্তব্যের জন্য আপনার গন্তব্য থামিয়ে দিবেন না, কারণ মন্তব্য কখনো গন্তব্য থামাতে পারে না। আপনার ভিতরে যদি কোনো কিছু থাকে, সেই জিনিসটা আপনি তার বহিঃপ্রকাশ অবশ্যই ঘটাবেন। তাতে আপনার পাশে কে থাকুক না থাকুক, কে শত্রু, কে বন্ধু, কে মিত্র, কে শুভাকাঙ্ক্ষী, কে আপনার কল্যাণ চাচ্ছে, অকল্যাণ চাচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করবেন না। আপনার ভিতরে যেটা আছে সেটা আপনি বহিঃপ্রকাশ ঘটাবেনই। এতে কি বেনিফিট আসলো না আসলো সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার মধ্যে যে কিছু একটা আছে, সেই জিনিসটা কমপক্ষে মানুষকে বোঝাতে হবে। আর আমি যেটা জানি সেটা আপনি হয়তো জানেন না, আপনি যেটা জানেন সেটা আমি জানি না, আবার আমরা দুজন যেটা জানি সেটা আরেকজন জানে না, সে যেটা জানে সেটা আমরা কেউ জানি না। অতএব যার মধ্যে যাই কিছু থাকুক না কেন, আমাদের উচিত সেই জিনিসটার বহিঃপ্রকাশ ঘটানো। কারণ আমাদের কোনো একটা তথ্য, কোনো একটা সেবা, কোনো একটা যুক্তি, কোনো একটা কিছু যদি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপস্থাপন করি, আর সেই জিনিসটা দেখে যদি কেউ উপকৃত হয়, অথবা কেউ ক্ষতি সাধনের হাত থেকে ফিরে আসে, তার ক্ষতিটা না হয়, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এই জায়গা থেকে কে কত বেনিফিট পাইলো, কে কত রেভিনিউ পাইলো, কার কত নাম হইলো, কে কত ভাইরাল হইলো, এই বিষয়টা কিন্তু মুখ্য বিষয় না। আমরা মানুষ হিসাবে আমাদের উচিত প্রত্যেকটা মানুষের সহায়তা করা, তথ্য দিয়ে, সেবা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যেভাবেই হোক আমরা কোনো একটা সাইড ধরে মানুষের উপকার করতে চাই, এবং এটা আমরা চাইলেই করতে পারি। আর এটা শুধুমাত্র আমাদের নিজের ব্যক্তি ইচ্ছা স্বাধীনতা এবং ইচ্ছা শক্তির ব্যাপার। এই দৃঢ় প্রত্যয় রেখে ফেসবুকে, ইউটিউবে যারা আছেন, কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটর, এবং যারা ভিউয়ার্স আছেন, শুধুমাত্র দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, বা সুন্দর পরামর্শ দেন, বা মন্তব্য করেন গঠনমূলক, তাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেক দিন একটা ভালো একটা স্ট্যাটাস দেন, ভালো একটা কাজের কথা বলেন, গঠনমূলক একটা সমালোচনা করেন। এই যে আমি আজকে যে ভিডিওটা আপলোড করতেছি, আপনি দেখতেছেন, এই ভিডিওর শেষে আপনি আমাকে বলেন যে কোন রিলেটেড একটা ভিডিও আপলোড করলে 10 জনের জন্য উপকার হবে। সেটা তথ্য হোক, মোটিভেশনাল হোক, সেটা ফেসবুক প্ল্যাটফর্মের জন্য হোক, ইউটিউবের জন্য হোক, সোজা কথা যে কোনো একটা সাইডের মন্তব্য করেন আমায়, যে আমি এই জিনিসটা হলে দাদা বা ভাই ভালো হতো। তাহলে হয় কি, অনুপ্রাণিত হই, এবং সেটা করতে বেশি আগ্রহ জাগে, যে এই জিনিসটা করলে হয়তো 10 জনের উপকার হবে। কিন্তু যখন ভিডিওটা দেখে চলে যান, সুন্দর হয়েছে, ভালো লেগেছে, ধন্যবাদ, এই সমস্ত কমেন্টগুলো না ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ এইগুলো হচ্ছে ওই যে খাবারের শেষে কাউকে দাওয়াত দেওয়ার পরে সে যখন বলে যে বাহ, চমৎকার হয়েছিল রান্নাটা, আপনি এত কষ্ট করে যখন রান্নাটা করছেন, সেই রান্না খাওয়ার পরে আমি যদি বলি রান্নাটা ভালো হয়নি, লবণ বেশি হয়েছে, ঝাল কম হয়েছে, বা ঝাল বেশি হয়েছে, তখন কি আপনার ভালো লাগবে শুনতে?
আমি ভিডিওটা আপলোড করি এই কারণেই যে কোনো যদি একটা বিষয় জানার থাকে বা কোনো তথ্য যদি কেউ জানলে যদি তার উপকার হয় সেরকম একটি কমেন্ট করুন গঠনমূলক, আমি যেন সেইটা আপলোড করার পরে 10 জন উপকৃত হয়। শুধুমাত্র আমার ভিডিওটা ভালো লাগছে, আমায় দেখতে ভালো লাগতেছে, আমায় দেখতে ভালো লাগতেছে না, বা আমি এই ক্যাটাগরির কথাগুলো বললে ভালো লাগতো, এগুলো শুনতে ভাই সত্যিই ভালো লাগে না। আপনারা এইরকম কমেন্ট করেন গঠনমূলক যে এই ভিডিওটা এই জিনিসটা হলে একটু ভালো হইতো ভাই বা দাদা, আপনি এই এই রিলেটেড একটা ভিডিও করেন, এই জিনিসটা আমার জানা শেখার আছে। তো এই সমস্ত যদি কমেন্টগুলো আসে তখন কিন্তু ভালো লাগে সত্যি। আর আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনি ছবি দিতেছেন, আপনি রিলস ভিডিও ছাড়তেছেন বা বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো করতেছেন, আপনার পাশে বসে আপনার বন্ধু বা আপনার একটা সমালোচক আপনাকে কে কী বললো না বললো এগুলো মাথায় নিলে কিন্তু টোটালি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় লাজ লজ্জা শরম ভয় এগুলো কিচ্ছু রাখা যাবে না, সব কিছুকে বিতাড়িত করে শুধু একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার মধ্যে কিছু আছে, সেই জিনিসটা আমি এই জায়গায় উপস্থাপন করব এবং সেই জিনিসটা যেন 10 জনের কল্যাণে হয়, 10 জনের কাজে আসে। ঠিক আছে? তো ভালো থাকবেন। আমি আশা করব আমার প্রত্যেকটা ভিডিওতে যদি একটা কমেন্টও করেন, যদি না করেন আমি জোর করব না যে করতে হবে, করার দরকার নাই, কিন্তু যদি একটা কমেন্ট করেন সেই জায়গায় দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে যে ভিডিওর মধ্যে যে জিনিসটা ছিল সেই জিনিসটা না হয়ে যদি অন্য একটা জিনিস থাকতো সেই জিনিসটা দিলে কি ভালো হতো কিনা এরকম একটা পরামর্শ দিবেন। আর একটা হচ্ছে কোন রিলেটেড ভিডিওটা আপনি দেখলে বা 10 জন দেখলে উপকৃত হবে এইরকম একটা ক্যাটাগরি আমাকে বলে দিবেন যে ভাই আমি তো লাইসেন্স করতে চাচ্ছি, আমার বয়স হয় নাই, তো এই ক্ষেত্রে আমার কি করণীয়। যেমন গতকালকে এক ভাই আমার ইনবক্সে নক করে বলছে যে ভাই আমার তো বয়স হয়নি, আমার এনআইডি কার্ডও এখনও নেই, তো আমি এক্ষেত্রে কি করতে পারি। এই ভিডিওটা আমি আপলোড দিব। তবে এই এই মানে বললাম এই কারণেই যে হচ্ছে আপনি যদি আমাকে বলেন যে কোন বিষয়ে জানতে চান তখন আমার জন্য একটু সহজ হয় এবং আমি মনে করি এতে অনুপ্রাণিত হয়ে আমি যখন ভিডিওটা আপলোড দিব আরও 10 জনও চাইবে যে না আমার এই সমস্যাটা আছে, আমি ভাইকে বলে দেখি। আর আল্লাহ যদি আমাকে সেই জ্ঞান দিয়ে থাকে এবং আমি যদি জেনে থাকি আমি অবশ্যই আমি সেটা শেয়ার করব। সেটা আপনি ইনবক্সেও জানলে জানতে পারেন, অথবা যদি বলেন যে ভাই আপনি ভিডিও ক্যাটাগরিতে বলেন 10 জনের উপকার হবে, আমি সেটাও বলতে পারি। তো ভালো থাকবেন। আশা করি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি দুঃখিত। তো অনেক কথা ছিল, যাই হোক আপনার পাশে কে কী করলো না করলো, কে কী বললো না বললো এগুলোর দিকে মাথা না ঘামিয়ে যদি শুধু ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সুন্দর ভিউয়ার্স হন, ভালো ভিউয়ার্স হন, একজন যোগ্য পরামর্শদাতা হন, ভালো একটা কমেন্ট করেন গঠনমূলক কোন ভিডিওটা আপলোড করলে সমাজের 10 জনের জন্য উপকার হবে, এটাতে আপনিও একটা অংশ নিতে পারেন। আপনি একটা ভালো ভিডিও করার জন্য অনুপ্রাণিত করলে সেই ভিডিওটা আপলোড হলে 10 জন যদি উপকৃত হয় সেক্ষেত্রে আপনারও কিন্তু একটা বেনিফিট আছে যে আপনার মাধ্যমে আপনার কারণেই 10 জন উপকৃত হচ্ছে। আর যে ভিডিওটা আপলোড করবে আমি করি কিংবা অন্য একজন করুক সেই জায়গায় তো তাদের একটা বেনিফিট থাকবেই যে তারা হচ্ছে একটা ভিডিও আপলোড করছে সেই জায়গা থেকে 10 জন উপকৃত হয়েছে। এটা একটা মনের প্রশান্তি। অর্থই মানুষের জীবনে সব কিছু না। রাস্তায় শুয়ে থাকা নারীও টাকা কামাচ্ছে, আবার ওই বিমানবালাও টাকা কামাচ্ছে, আমিও টাকা কামাচ্ছি, আবার একজন দিনমজুরও টাকা কামাচ্ছে, আবার যে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে ব্যবসা করে সেও কামাচ্ছে। টাকাটাই জীবনের সব না। আপনার ভিতরে যে কিছু একটা আছে সেই জিনিসটা প্রকাশ করেন। আমরা মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে মান আর হুশ, জ্ঞান এবং ইজ্জত, এই যে দুইটা জিনিস আছে আমাদের মানুষ, এই জিনিসটা আমাদের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আমরা মিলেমিশে সবাই একসাথে কাজ করব। আমি ভিডিও করব, আপনি কমেন্ট করবেন, আরেকজন শেয়ার করবে, আরেকজন ওইটাকে রিয়্যাক্ট করবে, আবার আরেকজন ভিডিও আপলোড করবে, আমি ওইটার মন্তব্য করব, আরেকজন কমেন্ট করবে, আরেকজন শেয়ার দিবে। এভাবেই আমরা সবাই সবার পাশে থেকে আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে, আমাদের দেশটাকে সুন্দর করে তুলব, একটা সুখী দেশ গড়ে তুলব, একটা স্বাবলম্বী হাস্যোজ্জ্বল দেশে পরিণত করব। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা সুন্দর দেশ উপহার দিয়ে যাব, যেন তারা বলতে পারে 2024-এর ওই সময়টা, 2020-এর সময়টা, 90 দশকের মানুষগুলো আমাদের জন্য কিছু রেখে গেছে। তো ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।